একটা হাই স্কুল বালিকার গল্প দিয়ে শুরু, যে বাড়ি থেকে বের হয় না। প্রথম দৃশ্যে সে জানালা দিয়ে বাইরে তাকালে সে দেখে যে মানুষের মাথার উপর লাল রেখা রয়েছে, যা দেখে সে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেয়। জানা যায় সে ছোটবেলা থেকেই লাল রেখা দেখতে পেত, যা নিয়ে প্রথমে সে বিভ্রান্ত ছিল, কিন্তু পরে সে তার পারিবারিক ছবিতেও এটি দেখতে পায়। এই লাইনগুলো তার বাবা এবং তার আন্টিকেও যোগ করছিল। তার মা এটি দেখে প্রায় পাগল হয়ে যান এবং শিনের বাবাকে ছুরিয়াঘাত করে মেরে ফেলেন। সেদিন শিন বুঝতে পারে যে এই লাইনগুলো খুবই বিপজ্জনক। সে এই লাইনগুলো দেখার অভিশাপ থেকে মুক্তি পেতে চাইছিল, কিন্তু যখন সে বাইরে বের হতো সে সবার মাথার উপরে এই লাইনগুলো দেখতে পেত। কারো মাথায় কম, আবার কারো মাথায় বেশি। সময় গড়ানোর সাথে সাথে সে বুঝতে পারে যে এই লাইনগুলো মানুষের শারীরিক সম্পর্ক নির্দেশ করে। যার যত বেশি সম্পর্ক তার মাথায় তত বেশি লাইন। সে এই লাইনগুলোর নাম দেয় এস লাইন। সে এই লাইনগুলো দেখতে চায় না, তাই অনেকবার সে নিজের জীবন শেষ করার চেষ্টাও করে, কিন্তু প্রতিবার কোনো অলৌকিক কারণে সে বেঁচে যেত। অবশেষে এই লাইনগুলো না দেখার জন্য সে কালো চশমা পরা শুরু করে এবং বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। বাড়িতে থেকে সে এই মিশনে লেগে যায় যে সে যেন জানতে পারে এই লাইনগুলোর রহস্য কি, কেন তাকেই এই লাইনগুলো দেখার জন্য বেছে নেওয়া হয়েছিল, আর কেন এই অভিশাপ তাকে মরতেও দেয় না। একদিন শিন জানালা দিয়ে বাইরে তাকালে সে দেখে তার সামনের বিল্ডিংয়ে একটি নতুন মেয়ে থাকতে এসেছে। মেয়েটি শিনকে দেখে তার দিকে হাত নাড়ে, আর শিন তার মাথায় অনেকগুলো লাল লাইন দেখে ভয় পেয়ে যায় এবং জানালা বন্ধ করে দেয়। মেয়েটির একটু অদ্ভুত লাগে। পরে মেয়েটি শিনের বাড়ি আসে, কিন্তু শিন দরজা খোলে না। তখন মেয়েটি তার বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। একসময় মেয়েটি কিছু ফল রেখে যায়, যা কিছুক্ষণ পর শিন এমনভাবে তুলে খায় যেন সে অনেক দিন ধরে ক্ষুধার্ত। দৃশ্য পরিবর্তন হয়। আমরা সিওন নামের একটি নতুন চরিত্রকে স্কুলে দেখতে পাই, যাকে তার সহপাঠী হিভন অন্যদের সাথে মিলে উত্ত্যক্ত করছিল। সিওনকে তারা ছাদ থেকে ঝুলিয়ে বলে, যদি কাল আমার টাকা এনে না দিস তাহলে তোকে ছাদ থেকে ফেলে দেব। সিওনের ভয়ের কারণ ছিল তার পরিবারের অভাব। সে তার আঙ্কেল হানজিউকের সাথে থাকত, যিনি একজন গোয়েন্দা, তাই তিনি সিওনকে খুব বেশি সময় দিতে পারতেন না। আর এই মুহূর্তে তিনি একটি খুনের মামলার তদন্ত করছেন। এই খুনের মামলার রিপোর্ট টিভিতেও দেখানো হচ্ছিল। এই মামলার খুনি হিসাবে একজন হেলমেট ম্যানের কথা বলা হচ্ছিল। শিন অবাক হয়ে দেখে যে টিভিতে দেখা হেলমেট ম্যানের মাথায় একটি এস লাইন ছিল এবং এমন খুব কম দেখা যেত। আশ্চর্যজনকভাবে পরের দিন সকালে সেই হেলমেট ম্যান তার সামনের বিল্ডিংয়ে কারোর সাথে দেখা করতে আসে। শিন তাকে খুনি ভেবে